নমস্কার। 7ই সেপ্টেম্বর রবিবার থেকে 13ই সেপ্টেম্বর শনিবার পর্যন্ত যে সপ্তাহটি, অর্থাৎ এই যে বর্তমান সপ্তাহটি আপনাদের কেমন যাবে, আপনারা কি সেটাই জানবেন? দেখুন, সপ্তাহটিকে যদি আগাম জেনে নিতে পারেন, আপনার সপ্তাহের যে 7টি দিন কেমন হবে, তাহলে কিন্তু আপনারা সপ্তাহটিকে কাজে লাগাতে পারবেন। আপনাদের কোন দিন ব্যয় বাড়বে, কোন দিন আয় বাড়বে, কোন দিন সমস্যা আছে, কোন দিন ঝামেলা আছে, স্বাস্থ্য কেমন যেতে পারে, পড়াশোনা কেমন হতে পারে, এটা যদি আগাম জেনে নিতে পারেন এবং সেটি জানানোর জন্য আমি শ্রী গোপাল রবিবারের সকালে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে এসে উপস্থিত হই এবং সেখানে আপনাদের এই সপ্তাহের দিনগুলো কেমন যাবে তা জানিয়ে দিই। চলুন দেখে নেব এই সপ্তাহটিও তাহলে কেমন যাবে, যেটি দেখে আপনারা পরিকল্পনা করে বা ঝুঁকি নিয়েও সপ্তাহটিকে কাজে লাগাতে পারবেন। শুরু করব মেষ রাশির কথা দিয়ে। অতিরিক্ত লাভ বা অতিরিক্ত মুনাফা করতে গিয়ে এই সপ্তাহে একটা ভুল সিদ্ধান্ত বা প্রতারকের পাল্লায় পড়ে যাওয়ার একটা যোগ রয়েছে। খুব বেশি বিনিয়োগ এ সপ্তাহে না করলেও আপনাদের ব্যবসা ভালো মন্দ মিলিয়েই চলবে। এ সপ্তাহে মঙ্গলবার বাদে বাকি দিনগুলো আপনাদের শুভ যাবে। যারা পোশাক, সুতো, রেডিমেড, পেন্টস বা রঙের ব্যবসা করেন, কাগজপত্র নিয়ে ব্যবসা করেন, ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা করেন, তাদের এ সপ্তাহে আয় বাড়বে এবং শুভ ফল লাভ হবে। চাকরিজীবীদের মঙ্গলবার ব্যয় বাড়বে এবং সমস্যা আসবে। বাকি দিনগুলো আপনাদের শুভ হবে। ছাত্রছাত্রীদের এই সপ্তাহটি মিশ্র যাবে। এই সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 1 এবং 6। যারা বৃষ রাশির রয়েছেন, বৃষ রাশির সপ্তাহটি কেমন যাবে? বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এই সপ্তাহটি বেশ শুভ। ফটকা আয়, দালালি, কমিশন ভিত্তিক পেশা বা সেলস মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ইন্স্যুরেন্সের পেশায় যারা যুক্ত রয়েছেন, তারা এই সপ্তাহে ভালো লাভ পাবেন বা অর্থ আপনাদের হাতে আসবে। এ সপ্তাহে ব্যবসায় বিনিয়োগ করলেও শুভ ফল পাবেন ব্যবসায়ীরা। পৈতৃক বা বংশজ কোনো সম্পত্তির ভাগ পাওয়ার হঠাৎ একটা সুখবর এ সপ্তাহে আসবে। যারা বাড়িঘর নির্মাণ করতে চাইছেন বা বাড়িঘর নির্মাণ করতে গিয়ে প্ল্যান পাস হচ্ছে না, প্ল্যানটা পাস না হয় কাজে হাত দিতে পারছেন না, এ সপ্তাহে সেই প্ল্যান পাস হয়ে যাওয়া বা বাড়িঘর করার জন্য যে টাকা পয়সার একটা অ্যারেঞ্জ করা, সেই টাকা পয়সার অ্যারেঞ্জ হয়ে যাওয়ারও একটা যোগ রয়েছে। যেসব মহিলারা পুলিশ বা সেনা বিভাগ বা প্রশাসনিক ক্ষেত্রে চাকরির যোগাযোগ করছেন বা চেষ্টা করছেন, মহিলাদের ক্ষেত্রে সেই সব ক্ষেত্রে এ সপ্তাহে যোগাযোগ দেওয়ার পক্ষে শুভ হবে। যারা বয়স্ক মহিলা রয়েছেন, এ সপ্তাহে আপনাদের ফুসফুস বা বুকের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 2 এবং 4। আসছি মিথুন রাশির কথায়। মিথুন রাশির পক্ষে সপ্তাহটি শুভ। যারা দীর্ঘদিন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, রোগ ধরা পড়ছে না, এ সপ্তাহে সঠিক কারণ নির্ণয় হবে এবং আপনাদের একটা চিকিৎসায় শুভ ফল লাভ হবে। ব্যবসায়ীরা ভালো মুনাফা পাবেন এবং ব্যবসাকে যদি আপনারা একটু বাড়িয়ে নিতে চান, এই সপ্তাহটা আপনাদের ব্যবসাটা বাড়িয়ে নেওয়ার পক্ষে শুভ। রেডিমেড বস্ত্র, চামড়া, বিছানার সামগ্রী, গহনা, এই ধরনের কারবারে যারা রয়েছেন, তাদের অবশ্যই শুভ ফল লাভ হবে। এ সপ্তাহে যারা বেকার যুবক যুবতী রয়েছেন, অর্থাৎ কাজ পাচ্ছেন না, এরকম বেকার যুবক যুবতী, এ সপ্তাহে আপনারা কাজের যোগাযোগ পাবেন। লিগাল কোনো ডকুমেন্টস বা কাগজপত্রে যাদের ভুল আছে, এ সপ্তাহে তারা সংশোধন করিয়ে নিলে শুভ হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যেমন অনেকের আধার কার্ডে ভুল থাকে, ভোটার কার্ডে ভুল থাকে, পাসপোর্টে ভুল থাকে, প্যান কার্ডে ভুল থাকে, এ সপ্তাহে এইসব ভুলগুলো সংশোধন করে নিতে পারলে খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে। মিথুনের যারা মহিলা রয়েছেন, হঠাৎ করে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, যেটা বিপজ্জনক হবে। এ সপ্তাহে দাঁতের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে, সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 4 এবং 6। আসছি কর্কট রাশির কথায়। এই সপ্তাহটিও গত সপ্তাহের মতো কর্কটের পক্ষে অত্যন্ত শুভ। ব্যবসা, চাকরি, স্বাধীন কোনো জীবিকা, পড়াশোনা, সব ব্যাপারে সাফল্য এবং শুভ ফল লাভ হবে। রবিবার এবং সোমবার কিছুটা ব্যয় বাড়লেও মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কর্মক্ষেত্রে সাফল্য আসবে। খেলাধুলা, সাংস্কৃতিক বিভাগে উন্নতি হওয়ার যোগ রয়েছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, এই সপ্তাহে তাদের একটু মানসিক অস্থিরতা বা টেনশন বাড়বে নিজের জায়গা নিয়ে।
চাকরিজীবীদের কর্মস্থল শুভ যাবে। কিছু অতিরিক্ত পাওনা বা হঠাৎ করে কিছু টাকা পয়সা এগুলো আপনার হাতে আসবে। এ সপ্তাহে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত হতে হবে। কর্কটের যারা মহিলা রয়েছেন তাদের তীর্থ দর্শনের যোগাযোগ আসবে। লাকি সংখ্যা হবে 3 এবং 7। 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর সিংহ রাশির ভাগ্য কেমন হবে? সিংহের যারা ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু এই 7টি দিনের শুরুটা ভালো হবে না। ব্যবসায়ীদের কর্মচারী নিয়ে একটা সমস্যা, অর্থাৎ আপনার দেখবেন যে একটা কাজের প্রেশার বাড়ছে কিন্তু কর্মচারীদের নিয়ে ঝামেলা, অনেক কর্মচারী কাজ ছেড়ে দিচ্ছে বা বাড়িতে গিয়ে আসছে না, এই ধরনের একটা সমস্যা, বা কর্মচারীদের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা ঝামেলা তৈরি হতে পারে। পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের পার্টনারশিপ ব্যবসাতেও গন্ডগোল লাগতে পারে। পারিবারিক জীবনেও কিন্তু একটা প্রভাব তার পড়বে। বুধবার পর্যন্ত সময় মোটেই শুভ নয়। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কিছুটা হলেও বাধাবিঘ্ন কমবে এবং শুভ ফল লাভ হবে। চাকরিজীবীদের কাজে একটা চাপ তৈরি হবে এবং পুরো কাজটা এই সপ্তাহে আপনারা করে উঠতে পারবেন না। কিছু কাজ ইনকমপ্লিট থেকে যাবে বা পেন্ডিং হয়ে থাকতে পারে। গৃহবাড়ি সংক্রান্ত ব্যাপারেও প্রমোটার বা জমির মালিকের সঙ্গে একটা বিবাদে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের এই সপ্তাহটি মিশ্র যাবে। যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছেন তাদের এ সপ্তাহে মাথা বা কপালে একটা চোট লাগার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 3 এবং 7। আসছি কন্যা রাশির কথায়। কম্পিটিটিভ পরীক্ষা, খেলাধুলা, স্পোর্টস, পুলিশ, সেনা বিভাগ এইসবের পরীক্ষায় যারা বসতে চাইছেন বা এ সপ্তাহে এই ধরনের পরীক্ষা যাদের আছে তারা কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করবেন। কম বয়সী ছেলে মেয়েদের রাগ এবং জেদ একটু এ সপ্তাহে বেড়ে যেতে পারে। ব্যবসায়ীদের সপ্তাহটি বেশ শুভ। সারা সপ্তাহ ধরেই অর্থপ্রাপ্তি এবং মুনাফার যোগ রয়েছে, ফটকায়ের যোগ রয়েছে, লটারি থেকেও কিন্তু একটা হাতে টাকা আসার যোগ রয়েছে। ইলেকট্রনিক্স দ্রব্য, জেনারেল অর্ডার সাপ্লাই, অর্থাৎ যারা অর্ডার নিয়ে বিভিন্ন জিনিসপত্র সাপ্লাই করেন, প্রসাধনী সামগ্রী, মোবাইল, সূক্ষ্ম যন্ত্রপাতির ব্যবসা যারা করেন তাদের সপ্তাহটি অত্যন্ত শুভ। এবং ওই সংক্রান্ত ব্যাপারে যারা চাকরিতেও যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সপ্তাহটি শুভ যাবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে, কিন্তু জেদ বাড়ার জন্য, ওই যে বললাম অল্প বয়সী ছেলে মেয়েদের একটু জেদ বেড়ে যেতে পারে, সেটার কারণে কিন্তু বিদ্যায় কিছুটা খামতি আসবে। কন্যার যারা মহিলা রয়েছেন হাতে টাকা এলেও তারা অতিরিক্ত খরচ করে ফেলবেন, অর্থাৎ হাতে টাকা এসছে লাগাতার খরচা করে গেলেন, ফলে সঞ্চয় হবে না, ব্যয় বেড়ে যাবে। পায়ে আঘাত, হাড়ের কোনো চোট লাগার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। লাকি সংখ্যা হবে 8 এবং 6। আসছি তুলা রাশির কথায়। তুলা রাশির পক্ষেও সপ্তাহটি খুব একটা শুভ নয়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটবে। তৃতীয় ব্যক্তির উপস্থিতিতেও এই প্রেমের সম্পর্কে একটা ঝুটঝামেলা তৈরি হতে পারে। এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্যেরও খুব একটা ভালো যাবে না, কম বেশি স্বাস্থ্য সমস্যা সপ্তাহটিতে থাকবে। ব্যবসায়ীদের মিশ্র ফল লাভ হবে। বাজার ভালো থাকলেও খুব বেশি মুনাফা আপনাদের হবে না। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে চাপ বাড়ায় একটা স্বাস্থ্যের অবনতিও হতে পারে, বা অনিদ্রাজনিত অর্থাৎ কাজের চাপে ঘুম কমে যাওয়ার কারণেও সমস্যা আসতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। শিশু কিশোরদের পরীক্ষায় শুভ ফল লাভ হবে। উপহার প্রাপ্তির যোগ রয়েছে। তুলার যারা মহিলা রয়েছেন গোপন শত্রু দ্বারা ভয়, অর্থাৎ গোপন শত্রুদের থেকে একটু সাবধান থাকতে হবে। লাকি সংখ্যা হবে 1 এবং 2। আসি বৃশ্চিক রাশির কথায়। সপ্তাহটি যদি আপনারা কাজে লাগাতে পারেন সপ্তাহটিকে, তাহলে কিন্তু এ সপ্তাহে প্রচুর যোগাযোগ, ফটকা আয়, আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে এবং নানা সূত্র ধরে আপনাদের হাতে কিন্তু টাকা পয়সা আসবে। কমিশন ভিত্তিক পেশা, ট্রেডিং ব্যবসা, শেয়ার মার্কেটিং থেকেও এ সপ্তাহে লাভের যোগ রয়েছে। চাকরিজীবীদের অত্যন্ত শুভ ফল এ সপ্তাহে আসবে। যারা সরকারি পেশায় যুক্ত রয়েছেন তাদের অতিরিক্ত পাওনা হাতে আসবে। কারো কাছে পড়ে থাকা অর্থ, অর্থাৎ আপনি কারো কাছে টাকা পয়সা পান, এ সপ্তাহে কিন্তু ফেরত পাওয়ার একটা যোগ রয়েছে। ব্যাংক এবং পার্সোনাল লোন, হাউজিং লোন, এ ধরনের ব্যাংকিং লোন আপনার এ সপ্তাহে স্যাংশন হয়ে যাওয়ার যোগ রয়েছে। যারা এইসব লোনের জন্য অ্যাপ্লাই করেছেন এ সপ্তাহটি আপনাদের পক্ষে যোগকারক হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। এ সপ্তাহে গাড়ি ঘোড়া, বাইক
যারা জোরে সাইকেল চালান তাদের বলবো একটু সাবধানে থাকবেন এ সপ্তাহ থেকে। এসব ক্ষেত্র থেকে গাড়ি ঘোড়া থেকে পড়ে গিয়ে বা ধাক্কা লেগে রক্তপাতের যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 9। ধনুরাশির কি এই সপ্তাহটি ভালো যাবে? দেখে নেব ধনুরাশির সপ্তাহটি কেমন যেতে পারে। ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু আয়ের ব্যাপারে সপ্তাহটি শুভ, অর্থাৎ আপনার আয়ের কোনো সমস্যা আসবে না, আয়ের ক্ষেত্র ভালো থাকবে। তবে পারিপার্শ্বিক কিছু ঝুটঝামেলা, পারিবারিক কিছু ঝুটঝামেলা এই সপ্তাহে দেখা দিতে পারে। প্রতিবেশী বা আত্মীয় স্বজনের সঙ্গেও একটা সম্পর্ক খারাপ হওয়া, তাদের সঙ্গে মতানৈক্য হওয়া, বন্ধুর সঙ্গে বন্ধু বিরোধ হওয়ারও একটা যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সহপাঠীর সঙ্গে মতান্তর এবং সেই মতান্তর থেকে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যুবক যুবতীদের হঠাৎ করে, যারা অল্প বয়সী যুবক যুবতী রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে একটা থানা পুলিশি সমস্যা দেখা দিতে পারে। যারা পুলিশ বা সেনা দপ্তরের সঙ্গে কাজ করেন বা এ ধরনের কাজের মধ্যে রয়েছেন তাদের কিন্তু প্রমোশনের যোগাযোগ রয়েছে। যারা বিদেশে থাকেন, বিদেশ থেকে দেশে ফিরতে চাইছেন কিন্তু কোনোভাবেই দেশে ফেরা হচ্ছে না, এই সপ্তাহে কিন্তু দেশে ফেরার যোগাযোগ আসবে। বস্ত্র বা জামা কাপড়, প্লাস্টিকজাত দ্রব্য, রং, হোটেল ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী, খাবারের দোকান যাদের রয়েছে এই সপ্তাহটি অত্যন্ত শুভকারক হবে। বেসরকারি যারা কর্মী রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে ফটকা আয়ের যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 7। আসছি মকর রাশির কথায়। মকরের যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহে ব্যয় বাড়বে। পরিকল্পনার অভাবে এ সপ্তাহে কিন্তু আপনাদের অনেকগুলো সুযোগ হাতছাড়া হতে পারে। রবি থেকে মঙ্গল পর্যন্ত সময় পরিস্থিতি আপনাদের পক্ষে থাকবে না, প্রতিকূল থাকবে। ওই 3 দিনে যদি বুঝে না চলতে পারেন সঞ্চিত ধনও ব্যয় হয়ে যাওয়ার যোগ রয়েছে। বুধবার থেকে শুক্রবার মিশ্র যাবে, তবে শনিবার দিন হঠাৎ করে ফটকা আয় প্রাপ্তি যোগ রয়েছে। শনিবারে কিছু ঋণ শোধ হতে পারে, অর্থাৎ আপনাদের কাছে কেউ টাকা পয়সা পায় তাদের কিছু টাকা পয়সা মিটিয়ে দেওয়ারও যোগ রয়েছে। ব্যবসায় সাফল্য একটি দিন শনিবারে প্রচুর আসতে পারে। চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক চলবে। শনিবারে কিছুটা হলেও আপনাদের একটা রিল্যাক্সেশন আসবে। মকরের যারা মহিলা রয়েছেন কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ছাত্রছাত্রীদের বরঞ্চ সপ্তাহটি অনেকটাই ভালো যাবে। এ সপ্তাহে হাই প্রেশার বা একটা মাথার কোনো সমস্যা, মাথা যন্ত্রণা এগুলো কিন্তু দেখা দিতে পারে। আপনাদের পক্ষে সপ্তাহে লাকি সংখ্যা হবে 2 এবং 6। আসছি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির ব্যক্তিদের সপ্তাহটি মিশ্র যাবে, অর্থাৎ ভালো মন্দ মিলেই ফল পাবেন। ব্যবসায়ীদের ব্যবসা শুভ যাবে, তবে পুঁজি বা মূলধনের অভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা টাকা পয়সা দরকার, ব্যবসাটাকে বাড়াবেন বা ব্যবসার মধ্যে কিছু একটা পরিকল্পনা করে আরো ভালোর দিকে নিয়ে যাবেন, সেই পুঁজি বা টাকা পয়সা বা মূলধনের একটা অভাবে কিছু সুযোগ কিন্তু নষ্ট হবে। কুম্ভের যারা মহিলা রয়েছেন শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে একটা মতানৈক্য বা একটা অশান্তি তৈরি হওয়ার যোগ রয়েছে। যাদের দাম্পত্য জীবনে একটা সমস্যা চলছে, অনেকে ডিভোর্সের মামলার পড়ে রেখেছেন, তাদের জন্য বলছি এ সপ্তাহে সেই সব দাম্পত্য সমস্যা বা ডিভোর্সের মামলাও কিন্তু একটা ঝঞ্ঝাটের জায়গায় পৌঁছে যেতে পারে এবং সমস্যা বেড়ে যেতে পারে। আইনি জটিলতায় ব্যয় হওয়ারও যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে। যারা ট্রাভেলসের ব্যবসা করেন, ট্রান্সপোর্টের ব্যবসা করেন, এদের নানা দিক থেকে বিভিন্ন সূত্র ধরে শুভ যোগাযোগ পাবেন। ব্যবসা পরিবর্তন, অনেকে ভাবছেন এই ব্যবসায় ভালো হচ্ছে না, নতুন কোনো ব্যবসা করি, এ সপ্তাহ কিন্তু ব্যবসা পরিবর্তনের পক্ষে মোটেই শুভকারক হবে না। এ সপ্তাহে নার্ভ, হাড়, দাঁতের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 7 এবং 8। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। মীনের ব্যক্তিদের মানসিক অস্থিরতা এই সপ্তাহে অনেকটাই বেড়ে যাবে। মহিলাদের কাজের যোগাযোগ আসবে। বিবাহের যোগাযোগও কিন্তু এ সপ্তাহে আসতে পারে, তবে সাবধান থাকবেন। এই সপ্তাহে প্রথমের দিকে মনে হবে সব যোগাযোগগুলো শুভ, কিন্তু সপ্তাহের শেষের দিকে গিয়ে এই সব যোগাযোগগুলোতেই একটা সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে বিবাহের যোগাযোগ এসেও একটা সমস্যা বা কেটে যাওয়ারও যোগ রয়েছে। পরিবারের কারো স্বাস্থ্য সমস্যায় ব্যয় হবে। ব্যবসায়ীদের অতিরিক্ত লাভের যোগ নেই, তাই অতিরিক্ত মুনাফা করতে গিয়ে বিনিয়োগ না করাই ভালো। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। পেন্ডিং টাকা পয়সা কথা যেগুলো রয়েছে, টাকা পয়সা হাতে পাবেন। আপনারা ভাবছেন যে এই সপ্তাহে আপনাদের সেই সব টাকাগুলো হাতে আসবে, কিন্তু সেগুলো কিন্তু পাবেন না। অর্থাৎ অতিরিক্ত টাকা পয়সা হাতে পাওয়ার যে
একটা চিন্তা, সেই চিন্তা এই সপ্তাহে না করাই ভালো। এলেও সামান্য কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসতে পারে। রাজনীতি, সাংগঠনিক ব্যাপারে যেসব যুক্ত রয়েছেন যেসব ব্যক্তিরা, তাদের বলবে এই সপ্তাহটি আপনাদের পক্ষে শুভ হবে না। রাজনৈতিক কোনো ঝামেলাতেও জড়িয়ে পড়তে পারেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগিতাও লক্ষ্য করা যাবে। এ সপ্তাহে কুকুর, বেড়াল বা চতুষ্পদ কোনো জন্তু থেকে সতর্ক থাকবেন, কামড়ে দিতে পারে। লাকি সংখ্যা হবে 4 এবং 7। তাহলে দর্শক বন্ধুরা, সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে 12টি রাশির সপ্তাহটি কেমন যাবে জানালাম। আগামী সপ্তাহেও ঠিক এভাবেই এই দিনে এই অনুষ্ঠানেই ফিরে আসব। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।